نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله المولانا العظيم তাফহিমুল কোরআন থেকে অনুবাদ পড়ছি। যেহেতু কুরাইশ অভ্যস্ত হয়েছে, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত, কাজেই তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত, যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দেন, ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাবার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। আমানতু বিল্লাহ। আমরা এ পর্যায়ে এই সূরার তাফসির এর দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামকরণ। এই সূরার প্রথম আয়াত এর থেকেই নেওয়া হয়েছে কুরাইশ। কুরাইশ একটি আরবীয় জাতিগোষ্ঠীর নাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ছিলেন। তাদের নামেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল। এটা নাজিলের সময়ে মক্কায় বলা যায়, কারণ হলো যে ইসলামের প্রাথমিক যে দাওয়াত এই সূরার আলোচনায় সেই দাওয়াতেরই অনুরণন আমরা দেখতে পাই। তাদেরকে এই হাজাল বাইত, এই ঘর, কাবা ঘরের রবের ইবাদত করতে বলা হয়েছে। তো সঙ্গত কারণেই আল্লাহর এই ঘর মক্কায় অবস্থিত, তাই এটা মক্কা নগরীতে নাজিল হওয়ার সম্ভাবনাই ব্যাপক। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা এবং অনুবাদ তাফসির করার চেষ্টা করছি। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যস্ততার জন্য। লি মানে জন্য, লামজের লি, হরফে জার, লি মানে কারণ বর্ণনা করার ক্ষেত্রে। লিইলাফি কুরাইশ, ইলাফ মানে হলো অভ্যস্ততা, তাদের জীবনযাপনের অভ্যস্ততার ক্ষেত্র। কাদের? কুরাইশের। কুরাইশ শব্দটি করশুন থেকে আসছে। করশুন মানে পয়সা, টাকা পয়সা। আপনার পকেটে যদি অনেকগুলো কাঁচা মুদ্রা মানে ধাতব মুদ্রা থাকে, সেখানে যে ঘর্ষণের শব্দ হয়, এই শব্দটাকে করশুন বলা হয়। আবার কেউ কেউ বলে এই পয়সার মুদ্রা যে থলির ভিতরে, যেহেতু বর্তমানে তো কাগজের নোট চলে, আগে লোহা, সোনা, রূপা এই মুদ্রা ছিল। এই মুদ্রাগুলো একটি থলির ভিতরে রেখে মুখ আটকিয়ে রাখা হতো। তো এই যে থলি, টাকার থলি, কাঁচা মুদ্রার থলি, এটাকেও করশুন বলা হয়। তো এই টাকার থলির মালিক, এদেরকে কুরাইশ বলা হতো। এটা শাব্দিক অর্থের বিশ্লেষণ। কিন্তু বায়তুল্লাহ শরীফের আশপাশে আরবের যে গোষ্ঠীটি বসবাস করত, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে এখানে রেখে আসেন। তার পরবর্তীতে ধীরে ধীরে গড়ে ওঠে সভ্যতা। এই বাক্কা নগরী বা মক্কা নগরী এখানে, এবং সেখানে বায়তুল্লাহ শরীফ স্থাপিত হয়। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিমুসসালাম ওনারা গড়ে তোলেন এই ঘর। পরবর্তীতে আরও বহুবার সংরক্ষিত হয়ে আসছে এবং সর্বশেষ কোরআন নাজিলের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সময়
এই কুরাইশ বংশধর এই কাবাঘরের মালিক ছিল। একটু প্রেক্ষাপট বর্ণনা করার প্রয়োজন আছে যাতে করে জিনিসটা বুঝতে সহজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্ভ্রান্ত কুরাইশ বংশের লোক ছিলেন এবং তার দাদা হযরত মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন এই ঘরের সর্বশেষ চাবি বহনদার দায়িত্বশীল ব্যক্তি। প্রসঙ্গক্রমে বলতে এই ঘরে যে কাবাঘর আল্লাহর, এই ঘরের ভিতরে এই কুরাইশদের পূর্বপুরুষেরা এবং তাদের স্থানীয় উপস্থিত জনগণ, রসুলের সমসাময়িক জনগণ প্রায় 320টা মূর্তি স্থাপন করেছিল। এই মূর্তিদের ইবাদত তারা করত, তাদের পূজা তারা করত, অর্চনা করত এবং বলতো যে আমরা এগুলো ইবাদত করি এ কারণে যে এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, এছাড়া আর এদের কোনো কাজ নাই। কিন্তু এটাও শিরিকের অন্তর্ভুক্ত এবং আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে বলতে চেষ্টা করলেন যে তোমরা এই মূর্তিদের ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আর তোমরা তো এই ঘরের সম্পর্কে জানোই, এই ঘরের মালিক এই মূর্তিরা নয়, এই ঘরের মালিক মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। সুতরাং এই ঘরের ইবাদত তোমাদের করা, এই ঘরের মালিকের ইবাদত তোমাদের করা উচিত। আর হলো তারা ব্যবসায়ী জাতি হিসেবে পরিচিত ছিল। মক্কা শরীফ যে অঞ্চলে, কাবা শরীফ যে অঞ্চলে, মক্কায় তেমন কোনো ধান, গম, শস্য উৎপাদিত হতো না, কারণ এটা ছিল পাহাড়ি অঞ্চল এবং এখানকার জমি উর্বর ছিল না, চাষের উপযুক্ত ছিল না। তারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ী কাফেলার মাধ্যমে তাদের খাদ্য রসদ এগুলো সংগ্রহ করত। তো যখন গরমকাল থাকতো তখন তারা যাইতো উত্তর দিকে অধিকতর কম গরম পড়তো, শীত ঠান্ডা ছিল, উত্তর দিকে যাইতো। আর যখন শীতকাল তখন তারা যেত দক্ষিণ দিকে, যাতে অধিকতর কম শীতে তারা আক্রান্ত হয়। এজন্য পরবর্তী আয়াত পড়ছি, আল্লাহ বলছেন ইলাফি হিম, তাদের অভ্যস্ততা, রিহলাতা শীতাই ও সহিব, শীতের ব্যবসা বাণিজ্যের কাফেলা এবং গরমের ব্যবসা বাণিজ্যের কাফেলা, এদিকে তারা করত। প্রতি বছর উত্তর দিকে সফর শেষ করে আসতো, আবার কিছুদিন অবস্থান করত পরিবারের সাথে, আবার দক্ষিণ দিকের সফরে যাইত। এভাবেই তাদের বছরের সফরগুলো সম্পাদিত হতো এবং এই সফরে তারা ব্যাপক সুনামের সাথে মানুষের ভালোবাসা পেত। কারণ কি, তারা এই পবিত্র কাবা শরীফের জিম্মাদার, এই ঘরের সম্মানে তাদেরকে সবাই সম্মান করত, সমীহ করত। তো আল্লাহ রাব্বুল ইজ্জত সেই জিনিসটাকে তুলে ধরলেন যে ঘরের সম্মানে তোমরা সম্মানিত, যে ঘরের রক্ষণাবেক্ষণ করে তোমরা আজ সারা বিশ্বের মানুষদের মাঝখানে ইজ্জতের মালিক হয়েছ। ইজ্জত কেমন দিত সেটা নিয়ে একটু আলাপ করি। আরবীয় জীবনে লুটতরাজ, ডাকাতি, খুন খারাপি এগুলো খুব সহজ কাজ ছিল। তো একটা বাণিজ্য কাফেলা যখন মরুভূমির পর মরুভূমি পাড়ি দিয়ে যেত দিনের পর দিন, তখন এই লুণ্ঠনকারী ডাকাত দল আসতো এবং তাদের কাছ থেকে তাদের সম্পদ কেড়ে নিত। কিন্তু মক্কার এই কুরাইশ গোষ্ঠী, কুরাইশ গোত্রের লোক যদি আক্রান্ত হতো তাহলে তারা বলতো ডাকাতদেরকে যে তোমরা কি জানো আমরা কোন জায়গার লোক? আমরা মক্কার লোক, আমরা কাবা ঘরের জিম্মাদার কুরাইশ বংশ। এই কথা শোনার পরে ডাকাত সর্দার, ডাকাত দল তাদেরকে সসম্মানে ছেড়ে দিত, ডাকাতি করতো না।
ফলে তাদের বাণিজ্য কাফেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের বাণিজ্য সম্পন্ন করতে পারত। এই যে সম্মান, এই সম্মানটি কেন তারা পেল এই ঘরের কারণে। আল্লাহর ঘর, যে ঘরের পিছনে, যে ঘরের সাথে এদের সম্মান জড়িত রয়েছে, সারা পৃথিবীর মানুষ এই ঘরে আসে এবং এই ঘরকে তাওয়াফ করে, এবং বিশ্ববাসী তখন সবাই জানতো যে এই ঘরটি আল্লাহর ঘর, এই ঘর তাওয়াফ করলে আল্লাহ সন্তুষ্ট হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিলেন পরবর্তী আয়াত, ফাল ইয়াবুদু রব্বা হাদাল বাইত, ফাল ইয়াবুদু, ফা অতঃপর তাই, সুতরাং, সেহেতু, লিয়াবুদু এটা আমর ইস্তিগা, জমা মুজাক্কার গায়েব, লিয়াবুদু তারা যেন ইবাদত করে, রব্বা হাদাল বাইতি, হাদাল বাইত অর্থাৎ এই ঘর, কাবা ঘরের রবের, ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত তাই তাদের উচিত তারা যেন এই ঘরের মালিকের, এই ঘরের রবের ইবাদত করে। একদম পরিষ্কার বক্তব্য, কোনো বাড়তি কথার প্রয়োজন হয় না। আপনারা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইবার সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিচয় তুলে ধরছেন এই কুরাইশদের সাথে আল্লাহর যে আচরণ সে ব্যাপারে। যে রব এই ঘরের মালিক, এই ঘরের রব যিনি, তিনি তাদেরকে আত'আমাহুম, তো আমুন মানে খাবার, আপনারা জানেন। তো আমুন থেকে আত'আমা বা বেফাল থেকে এসছে, আত'আমা খাদ্য প্রদান করেন, তো আমা আত'আমাহুম, আত'আমাহুম তিনি তাদেরকে খাদ্য প্রদান করেন। এই একটি শব্দের মধ্যে এতখানি অর্থ। তিনি হুয়া জমির, হুম মাফুল, আত'আমাহুম তিনি তাদেরকে খাদ্য প্রদান করেন, আল্লাযী মানে যিনি, যে আল্লাহ এই ঘরের মালিক, মিন জুইন, মিন মানে থেকে, হইতে থেকে, চেয়ে, এই তিনটি অর্থ মিন এর। জুউন মানে ক্ষুধা, আল্লাযী আত'আমাহুম মিন জুইন যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করে থাকেন, ওয়া আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, মিন খাউফ ভীতি থেকে, ভীতি থেকে নিরাপত্তা দিয়ে থাকেন এবং খাদ্য দিয়ে থাকেন। তো ভীতি থেকে কিভাবে নিরাপত্তা দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের এই ঘরের সম্মানের কারণে ডাকাতেরা তাদেরকে আক্রান্ত করে না, তাদেরকে ছেড়ে দেয়। এমত অবস্থায় এই ঘরের মালিকের ইবাদত করা তাদের উচিত। তাহলে তারা যথার্থ সম্মানও পেল, আবার যথার্থ কাজটিও করতে পারল। যদি তারা তা না করে তাহলে তো নেমক হারামি হইল, যারটা খাইল তার গুণ গাইল না, নেমক হারামি বলা হয়। এই ঘরের মালিকের খাবার খাইল, এই ঘরের মালিকের নামে তারা শান্তি এবং শান্তি পেল এবং সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেল, কিন্তু কি ইবাদত করলো কার? কয়েকটা পাথরের মূর্তির। এটা তো নেমক হারামি ছাড়া আর কিছু না। খাইলো আল্লাহর জিনিস আর ইবাদত করলো কয়েকটা মূর্তিকে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে তাদের কৃতকর্মের উপরে ভিত্তি করে তাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা যেহেতু এই ঘরের মালিকের নামে খাও, এই ঘরের মালিকের নামে নিরাপত্তা লাভ করো, এই ঘরের মালিকের ইজ্জতে তোমরা ইজ্জত পাও, তাই এই ঘরের মালিকের ইবাদতটাও করো। এটা তো খুবই সঙ্গত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অত্যন্ত যুক্তিসঙ্গত একটি আবেদন এখানে তুলে ধরা হয়েছে রিসালাতের স্বীকৃতি প্রদানের জন্য।
আপনারা জানেন যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি আরও কয়েকজনকে হাজির করেছিল। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এখন শিক্ষা এবং ষাটমানভাবে চলে আসছি। আমরা আমাদের জীবনেও এই একই রবের ইবাদত যেন করি, ইবাদতে আল্লাহর সাথে কাউকে যেন শরিক না করি, ইমানেও কাউকে যেন শরিক না করি। সেই একই আল্লাহ আমাদেরকেও খাদ্য প্রদান করে থাকেন, সেই একই আল্লাহ আমাদেরকেও নিরাপত্তা দান করে থাকেন। হয়তো কুরাইশদের সমান সমান নাও হতে পারে, তবে যতটুকু নিরাপত্তা আমরা পাই সেটাও আল্লাহর কারণেই পাই, আল্লাহর বুলিজতের জন্যই পাই। এবং আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে খাদ্য দেয় না, আল্লাহই খাদ্য প্রদান করে থাকেন। তাই আমাদেরও উচিত আল্লাহর একচ্ছত্র ইবাদতে নিবিষ্ট হওয়া, সংযোগ করা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আমরা তাফসিরের সিরিজ প্রকাশ করছি এই চ্যানেলে। আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের সকলের পরকালীন জীবনের পাথেয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।